নমস্কার সুপ্রিয় সুধী। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের তৃতীয় ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি। চলুন উক্ত শ্লোকটির উচ্চারণ সম্পর্কে অবগত হওয়া যাক। অথ প্রথমোধ্যায়ঃ অর্জুন বিষাদয়োগঃ সঞ্জয় উবাচ পশ্যৈতাম পাণ্ডু পুত্রানাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে পাঠ করার ক্ষেত্রে প্রতি ৮ অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হয়। এজন্যই পশ্যৈতাম পাণ্ডু পুত্রানাম। আমরা ৮ অক্ষর থামব, মতে থেমেছি। ম হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সাহায্যে যে বর্ণ উচ্চারিত হয় সে বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলে থাকি। অবশ্যই মকে যদি আমরা বন্টন করি সেক্ষেত্রে মহসন্ত যোগ অ সমান ম। এবার পরের অংশে আচার্যম হাতিম চা মুম। অনুসার যদি কোনো শব্দের পরে থাকে সেক্ষেত্রে আমরা অনুসার উচ্চারণ মহসন্ত করব। এবার পরের ছত্রে ভ্যূঢ়াম দ্রুপদ পুত্রেনা। এক্ষেত্রে ব্যূঢ়াম বলা যাবে না, ভ্যূঢ়াম। ভ্যূঢ়াম দ্রুপদ পুত্রেনা। পরের অংশ তব শিশেনা ধীমতা। ধকে মহাপ্রাণ উচ্চারণ করতে হবে চাপ দিয়ে। তব শিশেনা ধীমতা। সুপ্রিয় সুধী, চলুন একটু সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। অথ প্রথমোধ্যায়ঃ অর্জুন বিষাদয়োগঃ সঞ্জয় উবাচ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণম আচার্যমহতিম চ মুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সুপ্রিয় সুধী, শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকটির আলোচনায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।